এটা এটা একটু ভালো করে দেখে সবাই। এখন আমরা এই রবির লোগোটা বানাবো। হ্যাঁ, এইটা বানাতে গিয়ে আমরা শিখবো কি রুটেট এবং রিফ্লেক্ট টুলের কাজ। এখন সবাই একটা হিসাব করেন, আমাদের যে একটা সার্কেল থাকে, এদের একটা রাউন্ড একটা সার্কেল থাকে, একটা রাউন্ড সার্কেলের পুরোপুরি ইয়ে থাকে কত কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি না? একটা সার্কেলের 360 ডিগ্রি থাকে। আমরা নিলাম কি পলিগন টুল না, নিয়ে একটা ক্লিক করলাম। আমরা কি এগুলো বাড়াইতেও পারি, কর্নারগুলো কমাইতেও পারি। উপরটা এরো চিহ্ন বাড়বে, নিচেটা দিলে কমবে না? আচ্ছা, এখন যখন আমি কি নিলাম, একটা শেপ নিলাম না, একটা শেপ নেওয়ার পরে আমি এটাকে তাড়াহুড়ো করতেছি। একটা পলিগনালে আসলাম, পলিগনটা এরকম থাকে না, আমি পলিগনালে গেলাম, এরকম একটা টুলস আছে না, এটাকে যখন আমি আর কথা বলবো না, যখন নিচে এরোটা চাপতেছি, কি হয়েছে আমার অ্যাঙ্করগুলো কমতেছে, ত্রিভুজ হয়েছে না, আমি এই ত্রিভুজটাতে কী করলাম, এরকমভাবে একটা কি সোজা করে একটা কালার দিলাম, বা শিপ ধরে দেওয়া যায় না। আচ্ছা, এটা কী করলাম, আমি সোজা করলাম না, এটাকে আমি কি করবো এখন 360 ডিগ্রিতে ঘুরাবো। 360-এর যদি আমরা বাঁক দেই, এখানে আমার কয়টা আছে দেখেন তো, 1 2 3 4 5 6 কয়টা শেপ আছে এখানে আমার? 1 2 3 4 5 6টা না? তাহলে আমরা এটা বাঁক দিলে কত হয়? 60 করে না? আচ্ছা, এখন ওইটাও দিতে পারি, বাঁকও দিতে পারি। শেপ তৈরি করতে হবে, ট্রায়াঙ্গেল। আপনি ওদিক থেকে ত্রিভুজ কিভাবে বানান, কমায় না বাড়ায়? হ্যাঁ, না কমায় না বাড়ায় ত্রিভুজ ডাইরেক্ট কিভাবে আনলেন? আমার কমানো ছিল তাই ও, কমায় আমি বাড়াই নাই। হ্যাঁ। আচ্ছা, এখন আমি এটাকে কী করবো, 360 ডিগ্রিতে ঘুরাবো না। আমি গেলাম কোথায়, এটা রুটেড টুলে না, রুটেড টুলে যাওয়ার পরে আমার একটা কি এটা এই কোন এইটা ইয়ে হয়েছে না, পরিবর্তন হয়েছে না, এইটা যেইখানে থাকবে ওইখান থেকে কি সেন্টার, ওইটা কি সেন্টার, ওইখান থেকে কি ও ঘুরবে। আমরা যখন ওই যে কী জানি জ্যামিতি দিয়ে 360 ডিগ্রি ঘুরাই না, আমাদের কি মাঝখানে একটা সেন্টার থাকে না? হ্যাঁ, তারপরে কি আমরা একটা রাউন্ড একটা শেপ বানাই না, এখানে কি আমরা এরকম রাউন্ড একটা শেপ বানাইতে কী করবো, এটা কি আমাদের সেন্টার, কম্পাসের একটা সেন্টার দিই না আমরা, ওই সেন্টারের মতন কী করবো আমরা, এটা কী করবো এখানে এই কর্নারে নিয়ে আসলাম। যখন আমি রুটেটে টিপ দিব, তারপরে কি চিহ্নটা আসবে অল্টার ধরে, যখন আমি এটাকে এখানে নিয়ে আসলাম, কী হচ্ছে আমার আসছে, অল্টা ছাড়া কিন্তু আসবে না, এটা আবার কি আসছে। এখন 360-এর 6টা শেপে বাদ দিলে কত হয়, 60 ডিগ্রি। আপনি এভাবেও দিতে পারেন, অথবা 360 বাদ 6, তাও কি 60 ডিগ্রি আসবে না। এখন আমি কি করব, এই যে দেখছেন একটা কপি হইতেছে, আমি যদি এখানে ওকে দেই, না সময়কে আবার দেখাইতেছি আমি, যখন আমার এই শেপটা আমি আনতে পারবো না, যখন আমি এই রুটের তুলে যাব, দেখছেন এখানে কি আমার একটা চিহ্ন পরিবর্তনে আসছে না, এটা কি আমার কম্পাসের যে সেন্টার, এটা কি সেন্টার আমার না, এই সেন্টারটারে কি আমি এইখানে সেন্টার অলটার ধরে এইখানে আনবো, দেখছেন এই অ্যাঙ্করে নিয়ে কী করবো, অলটা ধরে রাখবো, কিন্তু ধরে আমি কী করবো, অলটাও সারলাম, আমার মাউসে ছেড়ে দিলাম, সারার পরে কী আসছে আমার, এটা কি এটা রুটেটের কী আসছে, মান আসছে, এই যে এখানে কী বুঝাইতেছে, এইটা 360 ডিগ্রি না, তো 360 ডিগ্রি যদি আমি বাঘ দিই, এখানে আমার শেপ লাগবে কটা, 6টা না, 6টা বাঘ দিলে কত 60 আসে। আর আপনি যদি না জানেন তাহলে কী করবেন, 360 বাঘ 6, আমার কটা শেপ লাগবে, 6টা। এখন আমি যদি ওকে দিই তাহলে ওকে আসবে, আর যদি কপি দেই তাহলে আরেকটা কপি হয়ে আসবে। দেখেন যখন আমি কপি দিলাম, কপি দেওয়ার পরে আমার কয়টা আসছে, 2টা আসছে না,
এখন যখন আমি কন্ট্রোল ডি দিব, একবার, দুইবার, তিনবার, চারবার, ডি 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 দিলে কি হয়, আরেকটা ডিফল্ট তৈরি হয়। কন্ট্রোল ডি দিলে আরেকটা কি ডিফল্ট তৈরি হলো। দুইটা করছি এর জন্য আরো 4টা লাগবে না 4বার দিছি। হ্যাঁ, তাহলে কি আমার কি 360 ডিগ্রিতে এটা ঘুরলো না? হ্যাঁ, এই 360 ডিগ্রিতে ঘুরার পরে আমার এখানে আছে কয়টা, মাঝখানে একটা গ্যাপ আছে না? জি স্যার। আমি মাঝখানে একটা গ্যাপ করলাম, গ্যাপটা ধরে যখন আমি এখানে নিয়ে বসাই দেব, এই তো লোগো হয়েছে, রবির লোগো হয়েছে। জি স্যার। হয়েছে না? জি বলতেছিলেন। এখানে ছিল না, এখানে গ্যাপ আছে না রবির লোগোতে? এখানে আমার একটা শেপ আছে না, এটা কটা শেপ, একটা, 6টা দুইটা, shape। তিনটা, 6টা না? জি স্যার। হ্যাঁ, এখানে একটা শেপ না? যখন আমি এটাকে নিয়ে উপরে বসাই দিলাম এইখানে ধরে মুভ টুল দিয়ে, কারণ কালারটা দিয়ে দিই একবারেই। না স্যার প্লিজ স্যার দিন। এখন তো কালার দেওয়া সহজ, দেখেন এখন আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে গ্রেডিয়েন্ট শিখছি না, এখানে কি গ্রেডিয়েন্ট দেওয়া যায়, আগে কালারটা দেওয়া শিখি। ওইখানে আমরা আইডো পর্দা কালার দিছি না, এখানে কি করব, আমরা যখন এখানে ধরলাম, এখানে কি আইডো পর টুল আছে দেখছেন, আইডো পর টুল এখানে ক্লিক করলাম, এটা তো হলুদই আছে। হলুদই আছে নাকি? স্যার কপিটা করছি কি দিয়া অল্টার ডি হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে কি ঘুরবে। আচ্ছা, পরবর্তীতে আমি কি করলাম, পরেরটার ধরলাম না, এখানে আমি আবার আইডো পরে গেলাম, এখানে দিলাম কালারটা আসছে, জি স্যার। আমি আবার কি করলাম, এটারে ধরলাম না, এখান থেকে আবার আমি কি করলাম, এই আইডো পর দিয়ে এই কালারটা নিলাম, বুঝছেন না? আবার কি করবো, এটাকে ধরে আবার আইডো পর স্যার ওটা দিয়ে, তো পিওর কালারটা আসছে, এই ইয়াটা আসছে। ওগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট করতে হবে না? হ্যাঁ, এখানে কি করলাম, আবার এটাকে ধরলাম আমি, এখানে কালার দিলাম না, এখন মনে হচ্ছে কি, হ্যাঁ একটা লোগো হয়েছে না, গ্রেডিয়েন্ট কালার দিলে কি পারফেক্ট হবে না? আচ্ছা, এখন তাইলে আমরা কি শিখি, গ্রেডিয়েন্টটা শিখি আগে না। গ্রেডিয়েন্ট আমি যখন গ্রেডিয়েন্টের কথা একটার মধ্যে লাগবে আমার এগুলো তো লাগবে না নাকি? যেটাতে লাগে ওইটাতে, এখানে আমি যখন উইন্ডোতে যাব, উইন্ডোতে গেলে কি আসে, আমার গ্রেডিয়েন্ট আছে না, এই যে গ্রেডিয়েন্ট, জি স্যার। গ্রেডিয়েন্টটা আসছে, অথবা এই সাইডে কি গ্রেডিয়েন্ট থাকে, এখানে আমরা গ্রেডিয়েন্টটা কীভাবে বানাবো, ওইটার মতনই যখন আমি এখানে ক্লিক করলাম, কি আমার এটা আসছে, এখানে আমি ডাবল ক্লিক করলে কি আসবে আমার, ওইখানে কালার প্লেট আসছে কোনটা, বড়টা, এখানে কালার প্লেট কি আসছে, ছোটোটা না, একই সিস্টেম না এখানে কালার। এই যে আমি এই কালারটা নিয়েছি, নেওয়ার পরে এই যে এই কালারটার মধ্যে কি আমরা এখান থেকে আবার কি করতে পারবো, বিভিন্ন লাইট ডিপ কমাইতে পারবো না, ওইখানে কি দেখাইছিলাম না, সিলেক্টিভ কালার, এই কালার সেই কালার, এই যে আমার কি এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে না। আচ্ছা, আমি গ্রেডিয়েন্টটা বানাবো কী দিয়ে দেখি তো, আমি গ্রেডিয়েন্টটা বানাবো এখন এই কালারটা দিয়ে আর এই কালারটা দিয়ে। হ্যাঁ, তাহলে স্যার আমার লাগবে কি আইডো পার টুল, আইডো পার টুলে গেলাম, আমি ডাবল ক্লিক করলাম, দেখি তো আসলে কেন। আচ্ছা, দেখছেন, এখন এটা বুঝছেন নাই সবাই, আমি এই যে এখানে কি করলাম, ডাবল ক্লিক করলাম, হ্যাঁ আমার কালার প্লেটটা আছে না এখানে, আমার এই কালার প্লেটটা এখানে আসছে, কিন্তু আমি কি করবো, আইডো পার দিয়ে অন্য একটা কালার নিব, তাহলে এখানে যাওয়ার পর আমার কি আইডো পারটা আসছে না এখানে, এখানে যখন আমি আইডো পারে ক্লিক করলাম, যখন আমি এখান থেকে এই কালারটা নিলাম, তাহলে কি এখানে এই কালারটা দেখছেন আসছে। হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে যাইতেছে? আচ্ছা, এখন আমি কি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম শুধু নাকি, এটাকে ধরে যখন আমি গ্রেডিয়েন্টটা কি অ্যাপ্লাই করব, এই যে দেখছেন, করছে না, সব করতে পারবেন, আমি কালারটা নিয়ে নেই তাই হয় না। আচ্ছা, এটা কি এখন গ্রেডিয়েন্ট হয়েছে না, কালার অন্যটা হয়েছে কিন্তু গ্রেডিয়েন্ট হয়েছে তো না, আমরা এই গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো না, একই তো, ওই ফটোশপের গ্রেডিয়েন্ট আর এই গ্রেডিয়েন্ট কি মোটামুটি একই না, 100% তো মোটামুটি এক সেকেন্ড না। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা লোগো কয়টা বানানো শিখলাম, দুইটা। দুইটা। আমাদের লেখা আছে আগে আমরা কমপ্লেক্স লোগো শিখবো, অনেকগুলো লোগো শিখবো। স্যার এখন এটা রেকর্ড অফ করেন।
সেভ তো দেওয়া হয়ে যাবে। আচ্ছা সেভ অপশনটা দেখাইনি আমি, হ্যাঁ এখানে ওই ফটোশপে সেভ অপশন দেখাইছিলাম। এখানে সেভ অপশনটা দুই রকমের, একটা হচ্ছে আমি যখন এটাকে সেভ দিব, দেখেন সেভ আস থেকে কি সেভ আসে গেলাম, যাওয়ার পরে কি এখানে আমার কি বিভিন্ন টাইপ আছে, কি এআই মানে কি ইলাস্ট্রেটর না, আর ফটোশপ ইলাস্ট্রেট পিডিএফ কি বুঝি না, পিপিএস আপনাকে কিন্তু বলবে এসবিজি, এটা আমরা যেটা গুগলে বা ইয়াতে ইনস্টল দিই, এটা পিডিএফটা দিতে পারি, বিভিন্ন সাইজে বলবে যে আপনি কী করেন বিভিন্ন শেপে মানে বিভিন্ন ফরম্যাটে কি সেভ দেন, এখান থেকে পারবো না। এখন আপনাকে বললো পিএনজি এবং জেপিজিতে সেভ দেন, এখানে কি পিএনজি বা জেপিজি আছে? হ্যাঁ আমরা পিএনজি বা জেপিজি কোথা থেকে সেভ দিব? ওইখানে তো পিএনজি জেপিজি সব এক জায়গায় ছিল না ফটোশপে, আর এখানে কিন্তু এক জায়গায় নাই। আমরা যখন এটাকে জেপিজিতে সেভ দিব, এটাকে আমি ধরলাম বা এটাকে আমি ধরার পরে দেখেন আমি যাবো কোথায়, এটাকে আমি সেভ দিব না, ফাইলে যাব, এখানে কি আছে সবাই লেখেন জেপিজি বা পিএনজি সেভ দিলে কীভাবে দেওয়া লাগে। ফাইল থেকে কি এক্সপোর্ট পিএনজি আরও আছে, দেখো এখানে যা যা আছে এক্সপোর্ট থেকে কি ফাইল থেকে কি এক্সপোর্ট, তার লাগে একটা স্ক্রিনশট দিই আপনাদের, তাহলে সুবিধা হবে না। আজকে আমার হোয়াটসঅ্যাপ লগ ইন দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ লগ ইন দেওয়া নাই, থাক দেওয়া লাগবে না, থাক স্ক্রিনশট দিব। জি স্যার দিয়ে দেন। স্যার এতদিন জানে এখন ঈদের ছুটিতে বাড়িতে যেতেছে, যাতে ডিস্টার্ব না হয় যেন স্ক্রিনশট দেয়, আমার যাতে কেউ ডিস্টার্ব না করে। কথা বলে কার কারণ যদি 1:30টার সময় হরদানি কেন মেসেজ দিতেছে। আচ্ছা আগে লেখেন এখন, হ্যাঁ তখন দিতেছি। যাবো কোথায়, ফাইল থেকে কি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেখছেন এই যে রিসেপ্টটা কি আছে না, সেভ ফর ওয়েবে যখন আমি ক্লিক করব, এই যে আমার এটা আসছে দেখছেন, দেখেন তো জি স্যার। এইখানে আমার গেছে গিফট ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, দেখছেন। আচ্ছা আমরা যাব কোথায় বলেন তো, ফাইল এক্সপোর্ট থেকে সেভ সেভ ফর ফর ওয়েব। ওয়েবে যাওয়ার পরে এখানে আমার উপরে কি আছে দেখছেন, জেপিজি পিএনজি আছে না, জি স্যার। এখান থেকে আমরা জেপিজি দিতে পারবো না, পিএনজি দিতে পারবো না, যখন জি, এটাকে স্যার। সিলেক্ট করব, এই যে পিএনজি, স্যার আরেকবার আপনার যদি পিএনজি মানে বেশি ইয়ার দরকার, এক্সপোর্ট পর্যন্ত স্যার হ্যাঁ? তারপরে সেভ করবে। পিএনজি কিসের জন্য দরকার হয় বলতেছি, একটু দাঁড়ান, আমরা আগে সেভ দিই, এখান থেকে দেওয়ার পরে কি আমরা সেভ আসে দিব না। পিএনজি ফাইলগুলো আমাদের সেভ হয় এরকম, আমাদের ব্যাকগ্রাউন্ড থাকে না, যখন আমরা অনেক ফাইল ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন দিই ব্যাকগ্রাউন্ড থাকে না, শুধু কি আমার যে লোগোটা বা প্রোডাক্টটা থাকে, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, বুঝতে পারছেন, এই জন্য আমরা কি পিএনজি দেই। এখন আমি জেপিজি দিলে কি আমার ব্যাকগ্রাউন্ড সহ কি জেপিজি আসবে, আর পিএনজি কি আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হয়। পিএনজি 24 না, ওইটা কি আপনার যদি এমবি সাইজ বেশি থাকতে চাইবে আছে এগুলো আর কি, ওইখানে হাই মিডিয়াম দেখাইছিলাম না, সেভেন এখানে এরকমই। আচ্ছা আমরা দিলাম কি জেপিজি ফাইল সেভ দিই একটা, হ্যাঁ এখান থেকে সেভ আসে গেলে কি আমার লোকেশন আসে না, আমি কোথায় সেভ দিব, দিলাম ডেস্কটপে।